আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে রুই মাছ রান্না করছি। আগে এখানে হলুদ, লবণ, মরিচ, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে মেখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক, সিম এবং ধনিয়া পাতা সব একসাথে ভাজি করব। এখানে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর এখানে হলুদ, লবণ, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে মিক্সড করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। আস্তে আস্তে আমি সব মাছগুলো ভাজি করছি, দেখতে পাচ্ছেন। একটু হালকা লাল হয়ে আসলে মাছগুলো আমি উঠিয়ে নেব। তারপর ওই তেলেই আমি ফুলকপি এবং নতুন আলু এটা আমি একটু হালকা ফ্রাই করে নেব, যাতে মানে ফুলকপির একটা গন্ধ থাকে ওটা যেন না থাকে। আর ভাজি করে নিলে ফুলকপির একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। যাই হোক, এখানে সরিষার তেল নিলাম, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে একটু লাল হয়ে আসলে এর মধ্যে একটু জিরে দেব, তেজপাতা দেব। তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো যে একটা বাটিতে সব মিক্সড করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। যাই হোক, সেখানে ফুলকপি আলু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তেলটা উপরে চলে আসলে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপরে পানিতে একটু পানি ফুটন্ত পানিটা যখন একটু ফুটতে থাকবে, বেশি ভালোভাবে ফুটতে থাকবে, তখন মাছগুলো দিয়ে দেব। এই তো এখানে দেখতে পাচ্ছেন ভাজি মাছগুলো। এই পানি যখন ফুটন্ত অবস্থায় থাকবে তখন মাছ দিতে হবে, তাছাড়া মাছ আগিয়ে দিলে মাছ ভেঙে যাবে। যাই হোক, আস্তে আস্তে আমার ঝোল তরকারিতে পানির একটু বলক চলে এসেছে। যাই হোক, আমি সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপর একটু বেশি আঁচেই এটা রান্না করব। যখন একটু হয়ে আসবে, ফুলকপি একটু সেদ্ধ হয়ে আসবে, তখন জালটা কমিয়ে দিয়ে আমি এভাবে রান্না করব। যাই হোক।